বন্ধুরা, আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ফাইবারে গিগ পাবলিশ করতে হয়। বন্ধুরা, আমরা জানি সেলাররা তাদের সার্ভিস প্রোভাইড করে থাকে গিগের মাধ্যমে, আর বায়াররা গিগ অর্ডার করে সার্ভিস নিয়ে থাকে, বিনিময়ে সেলারদেরকে ডলার প্রদান করে থাকে। সুতরাং একজন সেলার মার্কেট প্লেসে সুন্দর একটি গিগ তৈরি করে সেটা র্যাঙ্ক করানোর মাধ্যমে নিজেকে ফাইবার মার্কেট প্লেসে কাঙ্ক্ষিত সাফল্যে নিয়ে যেতে পারে। সেই গিগ তৈরির সকল প্রসেস নিয়ে আজকে আমরা কথা বলবো। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। সর্বপ্রথমে আমি ফাইবারে লগ ইন করব, fiverr.com। যেহেতু আমার আগে থেকেই পাসওয়ার্ড সেভ করা আছে, এই কারণে সরাসরি আমার অ্যাকাউন্টে ঢুকে গেল। আপনাদের ক্ষেত্রে আপনারা লগ ইনে ক্লিক করে মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখান থেকে প্রোফাইল, গত ভিডিওতে আমাদের প্রোফাইল কমপ্লিট করেছি। আজকে আমরা একটি নতুন গিগ তৈরি করব, ক্রিয়েট এ নিউ গিগ। এখানে ক্লিক করলাম, এখান থেকে এই ভিডিওটি দেখে নেবেন। কন্টিনিউ, আবারও এখান থেকে কন্টিনিউ, এখান থেকেও কন্টিনিউ ক্লিক করব। গত ভিডিওতে আমরা এই ইনফরমেশনগুলি অলরেডি ইনপুট করে ফেলেছি। কমপ্লিশন রেট 70%। তবে গিগ তৈরি করার জন্য কিন্তু আমার প্রোফাইল রেডি আছে, কারণ একটি গিগ তৈরি করার জন্য সর্বনিম্ন কমপ্লিশন রেট থাকতে হবে 65%। তো এখান থেকে আমি কন্টিনিউতে যাব। যে বিষয়গুলি আমরা সব গত ভিডিওতে দেখেছি, এগুলি সব ইনপুট দেওয়াই আছে। এখান থেকে কন্টিনিউ। সোশ্যাল মিডিয়াগুলোকে যদি এখান থেকে কানেক্ট করি তাহলে কিন্তু আমার এখানে 100% হয়ে যাবে। পরবর্তীতে আমি আমার প্রোফাইল 100% করে নেব। কন্টিনিউ, এখান থেকে ফিনিশ, ডান। এই যে দেখেন, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি, পাবলিশ, এই 6টি ধাপ আমাদেরকে পার করে একটি গিগ পাবলিশ করতে হবে। তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে বন্ধুরা। আমরা যেহেতু একেবারেই বেসিক থেকে শুরু করছি, কাজেই অনেকেই জানেন না যে গিগ কি, গিগ কিভাবে তৈরি করতে হয় এবং গিগ কিভাবে কাজ করে। আমি কিছু বিষয় আপনাদেরকে একটু আগে থেকে বলে নেই। যে বিষয়গুলি নিয়ে বা যে টপিক নিয়ে আপনি ফাইবারে কাজ করবেন, আপনার যে বিষয়ের উপরে এক্সপেরিয়েন্স আছে সেই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন ফাইবারের নির্দিষ্ট ফরম্যাটে ইনপুট দিয়ে গিগ তৈরি করতে হয়। আমরা যেভাবে গিগ সেট করব সেভাবে ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে গিগ পারচেস করবে, বিনিময়ে আমাদেরকে ডলার প্রদান করবে। যারা একেবারেই ফাইবারে নতুন তাদের জন্য আমি একটি টিপস দিব, সেটা হচ্ছে আপনারা প্রথমে একটু ঘাটাঘাটি করবেন। তো সেটা কিভাবে করবেন, আমি এখানে আরেকটি পেজ ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। আমি ফাইবারে এখানে লগ ইন করছি। এখান থেকে আপনারা দেখেন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মানে আপনারা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ের উপরে এইখান থেকে একটু ঘাটাঘাটি করে নেবেন। অথবা যদি আপনারা এখানে সার্চ করেন, সাপোজ এলিমেন্টর ফুল ওয়েবসাইটের উপরে একটি গিগ তৈরি করব, তো আমি যদি এখানে এলিমেন্টর লিখে সার্চ করি, এখানে কিন্তু হাজার হাজার গিগ এসে গেছে। এখান থেকে প্রথম 5-6টা বা 10টা আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এই গিগগুলোর ভিতরে ঢুকবেন। এখানে এই যে আমি একটা দেখিয়ে দিই, আপনারা এভাবে নিজেদের নলেজটাকে একটু বাড়িয়ে নেবেন। এখান থেকে আপনারা যদি কয়েকটি গিগ ঘাটাঘাটি করেন এবং শেষ পর্যন্ত পড়েন তাহলে কিন্তু আপনারা ধারণা পেয়ে যাবেন। সর্বপ্রথমে টাইটেল, গিগের একটি টাইটেল দিতে হবে। আমার যে গিগটি আমি লিখব সেই গিগের ইনফরমেশনগুলো কিন্তু আমি এখানে নোট ডাউন করে রেখেছি এবং এখান থেকেই আমি এই যে টাইটেলটি নেব। আই উইল কাস্টমাইজেশন ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর উইথ এনি থিম, এইটা হবে আমার টাইটেল। টাইটেলটিকে এখানে পেস্ট করে দিলাম। এখানে সর্বোচ্চ আমরা 80 লেটার লিখতে পারবো। আই উইল লেখার দরকার হবে না, আই উইল
অলরেডি এখানে ডিফল্টভাবে থাকবে। তো এটাকে আমরা কেটে দিই। আমার 67 লেটারে হয়ে গেছে, একটু বড় হয়েছে, আরও যদি একটু ছোট দিতে পারেন তাহলে আরও ভালো হবে। তো আমি এভাবেই রাখলাম। এরপর আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়েছে। আমি এই যে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন। এবং কোনো কিছু যদি না বোঝেন ভয় পাওয়ার কিছু নেই, সরাসরি আপনারা কিছু গিগ দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ক্যাটাগরি। তো আমার এখানে ক্যাটাগরি হবে প্রোগ্রামিং অ্যান্ড টেক, আমি এই ক্যাটাগরিতে রাখছি। এখান থেকে সিলেক্টে সাব ক্যাটাগরি, আমাকে একটি সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সাব ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম, যেহেতু আমি ওয়ার্ডপ্রেসে কাজ করব। তারপর দেখেন সার্ভিস টাইপ, আমাকে একটি সার্ভিস টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার সার্ভিস টাইপটা হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, আমি ফুল ওয়েবসাইট ক্রিয়েট করব, এই কারণেই সার্ভিস টাইপ আমি দিলাম ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। এরপর দেখেন এখানে স্পেশালাইজেশন, এখান থেকে যে বিষয়গুলি নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়গুলি জাস্ট সিলেক্ট করে দেবেন। অনেকে এটা করে কি সবগুলি সিলেক্ট করে দেয়, পরবর্তীতে কোনো একটা সময় যখন বায়ার আপনাকে এর ভিতরে কোনো একটি রিকোয়ারমেন্ট করবে এবং তখন যদি আপনি সেটা না পারেন তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যে বিষয়গুলো পারেন সেইগুলি শুধুমাত্র সিলেক্ট করবেন। আমার বিষয়গুলি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সাপোর্টেড প্লাগইন, আমি যেগুলি নিয়ে কাজ করব আমি সেইগুলি সিলেক্ট করে দিলাম। ইন্টিগ্রেটিং প্লাগইনস, যে প্লাগইনসগুলো ওয়েবসাইটে আমি ইনস্টল করব সেই প্লাগইনগুলো এখান থেকে সিলেক্ট করে দেব। আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন, এখানে যতগুলো প্লাগইন সিলেক্ট করবেন সবগুলি প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে, এরকম বিষয়টি আসলে না। কারণ ক্লায়েন্ট আপনার সিলেক্টকৃত প্লাগইনগুলোর মাঝে হয়তো দেখা যাচ্ছে যার যেটা প্রয়োজন সে সেইটা যখন আপনাকে করে দিতে বলবে সেটা অবশ্যই আপনাকে করে দিতে হবে। তো আমি যেগুলি জানি সেই প্লাগইনগুলি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আসেন ট্যাগস, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে গিগটি তৈরি করছেন এই গিগটি র্যাঙ্ক করতে গেলে কিছু বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমি যে ট্যাগগুলি ইউজ করব সেই ট্যাগগুলি অবশ্যই এর মাঝের যে কোনো ওয়ার্ড কিন্তু ওই ট্যাগগুলির ভিতরে থাকতে হবে। আমি আগে সবগুলি বসিয়ে দেই, তারপর আপনাদেরকে একটি একটি করে বোঝাচ্ছি। লিখে এন্টার প্রেস করবেন, হয়ে যাবে। বন্ধুরা 20টি লেটারের বেশি আপনি এক একটি ট্যাগে কিন্তু দিতে পারবেন না, আর সর্বোচ্চ 5টি ট্যাগ এখানে আপনি লিখতে পারবেন। এই যে 5 ট্যাগস ম্যাক্সিমাম। আমি এই ট্যাগগুলি দিলাম কেন, আমি তো অন্য কিছুও লিখতে পারতাম। এখন আপনাদেরকে একটু বোঝাচ্ছি। ফুল ওয়েবসাইট, এই যে দেখেন আমার এখানে কিন্তু ফুল ওয়েবসাইট আছে। কাস্টমাইজেশন ফুল, ওয়ার্ডপ্রেস যদি বাদ দিই ফুল ওয়েবসাইট, তার মানে এই বিষয়টি আমার টাইটেলের ভিতরেও আছে আবার ট্যাগের ভিতরেও আছে। ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এটাও কিন্তু টাইটেলেও আছে। মোট কথা আপনি যে ট্যাগগুলি চুজ করবেন অবশ্যই সেই ট্যাগগুলি যেন টাইটেলের মাঝে থাকে, তাহলে কি হবে, যখন কোনো বায়ার আপনার এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে তখন আপনার গিগটি কিন্তু সামনের দিকে আসবে। তো এখান থেকে ফাইবারের টার্মস অ্যান্ড সার্ভিসেস এটাকে সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা সেকেন্ড ধাপে চলে আসলাম। প্রাইসিং, আমরা যদি স্কোপ এবং প্রাইসিং, এই যে অফার প্যাকেজ, আপনি যদি প্যাকেজ এখান থেকে এটাকে যদি অফ করেন, দেখেন এখানে শুধুমাত্র কিন্তু একটি প্যাকেজ থাকবে, তার মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই 3টা প্যাকেজের শুধুমাত্র একটি প্যাকেজেই আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি 3টা প্যাকেজ চান সেক্ষেত্রে এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে এখানে একটি ভিডিও আসবে, ভিডিওটি আপনারা দেখে নেবেন। এই যে দেখেন এখানে 3টি প্যাকেজ, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। তো আমি এখান থেকে নেম অফ প্যাকেজ সব কিছুই আমি নোট ডাউন করে রেখেছি, এখান থেকে কপি করব, জাস্ট পেস্ট করব। বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, এবং এখান থেকে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, প্যাকেজ ডেসক্রিপশন। আমি এখানে প্যাকেজ ডেসক্রিপশন দিব। আপনাদেরকে আগেই বলেছি যদি কোথাও আটকে যান
তাহলে অবশ্যই আপনারা আপনাদের রিলেটেড গিগ ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝে যাবেন। প্যাকেজগুলি লিখে দিলাম। ডেলিভারি টাইম, প্যাকেজ ডেলিভারি টাইম আপনি যত দিনে ডেলিভারি দিতে চান। টাইম কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ আপনি গিগে যেভাবে উল্লেখ করবেন আপনার কাছে কিন্তু বায়াররা ঠিক সেই টাইমেই ডেলিভারি চাবে, এবং বায়াররা কিন্তু এই বিষয়গুলি মাথায় রেখেই আপনাদেরকে অর্ডার করবে। সুতরাং আপনি যে সময়ের মাঝে ডেলিভারি দিতে সক্ষম সেই ডেলিভারি টাইমটি কিন্তু এখানে ইনপুট দিবেন। নাম্বার অফ পেজেস, আমার ওয়েবসাইটে কয়টা পেজ থাকবে এখানেই লিখে দিয়েছি আমি ডেসক্রিপশানে, তারপরেও এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে। এটা 1 পেজ, 5 পেজ, 10 পেজ। ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড সবগুলিতেই থাকবে। রেসপন্সিভ ডিজাইন সবগুলিতেই থাকবে। প্লাগইনস, আমি কতগুলি প্লাগইনসের সাপোর্ট দেব। এরপর ই কমার্স ফাংশনালিটি, আমার ওয়েবসাইটে ই কমার্স ফাংশনালিটি থাকবে কি না টিকমার্ক করব না, বাট এই দুটাতে টিকমার্ক দিব। নাম্বার অফ প্রোডাক্টস, প্রোডাক্ট শুধুমাত্র ই কমার্স সাইটগুলোতেই থাকবে। কমার্স যেখানে থাকবে না সেখানে প্রোডাক্টের প্রশ্ন আসবে না। 10, 50। রিভিশন, আপনি কতটি রিভিশন দিবেন সেটা উল্লেখ করে দেবেন। এরপর প্রাইস, আপনার কাজের জন্য আপনি যে প্রাইস সেট করবেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি আমার প্রাইসটা দিচ্ছি। এখান থেকে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আপনি আবার এক্সট্রাভাবে চার্জ করতে পারেন। যেমন বেসিক যে প্যাকেজটি আছে এখানে যদি এক্সট্রা ফাস্ট আপনি ডেলিভারি দিতে চান, যেমন এখানে আমি 3 ডেজ ডেলিভারি টাইম দিছি, আপনি এখানে দেখা যাচ্ছে কি যে 3 ডেজ না দিয়ে আপনি 2 ডেজ দিলেন, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা যদি কোনো পেমেন্ট করতে হয় সেটা এখানে উল্লেখ করে দিতে হবে যে আমি 3 দিনের পরিবর্তে আমি 2 দিনেও তোমাকে ডেলিভারি দিতে পারবো, সেক্ষেত্রে আমাকে এত ডলার তোমাকে বেশি পেমেন্ট করতে হবে। এই ধরনের কোনো শর্ত যদি থাকে সেটা এখানে আপনি উল্লেখ করবেন, তো আমি এটা রাখছি না। এরপরে এডিশনাল পেজ, আপনি এই প্যাকেজের ভিতরে যে পেজ ডিজাইনগুলি রাখছেন, এই যে যেমন এখানে দেখেন নাম্বার অফ পেজেস, যে পেজটা রেখেছেন তার থেকে যদি বায়ার যদি আপনার কাছ থেকে এডিশনাল কোনো পেজ ডিজাইন করে সেক্ষেত্রে আপনি কত চার্জ করবেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। যদি এক্সট্রা পেজের জন্য যে চার্জ করবেন সেটা এখানে দেবেন, এবং তার জন্য যদি আপনার এডিশনাল কোনো টাইম লাগে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি টাইমটা রাখছি না। এডিশনাল প্লাগ ইন ইনস্টলেশন, এডিশনাল প্লাগ ইন যদি ইনস্টলেশন করেন সেক্ষেত্রে আপনাকে কত পে করতে হবে সেটা এখানে উল্লেখ করে দেবেন। ই কমার্স ফাংশনালিটির জন্য এটা যেহেতু আমার মেইন প্রাইসিংয়েই আছে সেহেতু এখানে আমি ওটা রাখলাম না। এডিশনাল রিভিশন, যেহেতু আমার সব রিভিশনই আনলিমিটেড, এডিশনাল রিভিশনের কোনো প্রশ্ন আসবে না। স্টক ফটোজ, এখান থেকে স্টক ফটোজ আপনি যদি কোনো স্টক ফটো ইউজ করেন বায়ার আপনাকে প্রতিটি স্টক ইমেজের জন্য $10 পে করবে, তো এই বিষয়টিও আমি রাখছি না। তাহলে আমাদের এইখানে প্রাইসিংয়ের যে বিষয়গুলি আমরা কিন্তু সবগুলি ফিল আপ করে ফেলেছি। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ, গিগ ডেসক্রিপশন এখানে আপনার উল্লেখ করতে হবে। গিগ ডেসক্রিপশন লেখার পরে এখানে আপনার যদি স্টাইল চেঞ্জ করতে চান, যে একটু দেখাই, এই যে যেমন বোল্ড হয়ে গেছে, আবার যদি আমি এই বিতে প্রেস করি তাহলে কিন্তু আনবোল্ড হয়ে গেল। আবার এখানে যদি আপনি লেখাটিকে ইতালিক করতে চান এখানে ক্লিক করলে ইতালিক হয়ে যাবে, আবার ক্লিক করলে আগের জায়গায় চলে আসবে। এখানে যদি আপনি কোনো হাইলাইট করতে চান এখান থেকে ক্লিক করলে হাইলাইট হয়ে যাবে, এই যে দেখেন একটা কালার চলে আসছে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু হাইলাইটটি উঠে গেল। আপনি যদি এখানে কোনো সিরিয়াল দিতে চান, এই যে এখান থেকে ক্লিক করলে এই যে দেখেন সিরিয়াল চলে আসলো। আবার যদি এখানে ক্লিক করেন সিরিয়াল উঠে যাবে। আপনি যদি এইগুলি কি রাখতে চান তাহলে এটাকে ক্লিক করবেন, যদি না চান তাহলে এখানে আবারও ক্লিক করলে এগুলি থাকবে না, তো আমি এটাকে রাখতে চাচ্ছি। হয়ে গেল আমার ডেসক্রিপশন দেওয়া। এরপর দেখেন ফ্রিকুয়েন্টলি আস্কড
কোশ্চেন এফএকিউ। দেখা যাচ্ছে গিফটটি অর্ডার করার ক্ষেত্রে বায়ারের কিছু কমন প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলি আপনি এখানে নিজেই উল্লেখ করে দিতে পারেন এবং সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, বায়ার কিন্তু আপনার গিগ সম্পর্কে মানে তার যদি কোনো ওই টাইপের প্রশ্ন থাকে সেগুলির কিন্তু অ্যান্সার সে আপনার এই গিগ থেকেই পেয়ে যাবে। এখানে আমরা এফএকিউ অ্যাড করব। এখানে ক্লিক করলে, অ্যাডে ক্লিক করলে এখানে চলে আসবে। আমি আমার এফএকিউগুলো এখান থেকে অ্যাড করে নেব। এই যে এখানে প্রথমে দেবেন হচ্ছে আপনার কোশ্চেন, তারপর হচ্ছে আপনার অ্যান্সারগুলি এখানে দিয়ে দেবেন। অ্যাড হয়ে গেল। আপনি যদি অন্য একটি এফএকিউ অ্যাড করতে চান আবারও এখানে অ্যাডে ক্লিক করতে হবে। আমি আমার সব এফএকিউগুলো অ্যাড করি। আমি একটি একটি করে অ্যাড করে নিচ্ছি। আপনারা এভাবে আপনাদের এফএকিউগুলো অ্যাড করে নেবেন। হয়ে গেল, আমি আমার এফএকিউগুলো অ্যাড করে নিলাম। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। কাজ শুরু করার জন্য বায়ারের কাছে আমার যে রিকোয়ারমেন্টগুলি থাকবে সেই রিকোয়ারমেন্টগুলি এখানে আমাকে অ্যাড করে দিতে হবে। একইভাবে আমি এখানে এই যে অ্যাড নিউ কোশ্চেন লিখে এখান থেকে আমি আমার রিকোয়ারমেন্টগুলি অ্যাড করে দিব। প্লিজ টেক্সট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। অর্ডার প্লেস করার আগে আমাকে তুমি একটা এসএমএস করতে পারো রিকোয়ার্ড। আমি রিকোয়ার্ড টিকমার্কটি উঠিয়ে দিলাম। এখানে যদি আমি ফ্রি টেক্সট রাখি, জাস্ট এখানে বায়ার আমার এই টেক্সটটি দেখতে পারবে এবং টেক্সটের মাধ্যমে সে অ্যান্সার করতে পারবে। অ্যাড করলাম। এখানে আমি একটি একটি করে আমার রিকোয়ারমেন্টগুলি অ্যাড করে নেব। প্লিজ প্রোভাইড ইউর লগ ইন অ্যান্ড অ্যাডমিন অ্যাক্সেস, এটাও ফ্রি টেক্সট রাখলাম। রিকোয়ার্ডটি আমি উঠিয়ে দিলাম। অ্যাড, তারপর প্লিজ প্রোভাইড ইউর ওয়েবসাইট লোগো অ্যান্ড ব্যানার, এটাকে আমি অ্যাটাচমেন্ট অ্যাড করলাম। পরের রিকোয়ারমেন্ট, প্লিজ প্রোভাইড ইউর ওয়েবসাইট কন্টেন্ট, প্রোভাইড ইমেজ অ্যান্ড প্রোডাক্ট ইমেজ অ্যান্ড ডিটেলস দিয়ে অ্যাড করলাম। রিকোয়ারমেন্টগুলি এখানে অ্যাড করা হয়ে গেল। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। গ্যালারি, এই পোর্শনে চলে আসলাম। এখান থেকে আমাদের ইমেজ আপলোড করতে হবে। এখানে আমরা 3টা ইমেজ দিতে পারবো। তো 3টা যদি আমরা না দেই, একটি ইমেজ অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমরা এখানে একটি ইমেজ আপলোড করব। আমি ব্রাউজে ক্লিক করলাম। পরবর্তীতে কিভাবে একটি প্রফেশনাল ইমেজ তৈরি করতে হয় সে বিষয়েও আমি আমার চ্যানেলে ভিডিও দিব। ইমেজ আপলোড করার জন্য এখান থেকে ব্রাউজ, এখানে আমি ইমেজ তৈরি করে রেখেছি। ইমেজটিকে সিলেক্ট করে ওপেন করলাম। এই যে ইমেজটি কিন্তু আপলোড হয়ে গেল। গিগের জন্য যে ইমেজ, সেই ইমেজের সাইজ হতে হবে 550 বাই 370, তার মানে ওয়াইড হবে 550 পিক্সেল আর হাইট হবে 370 পিক্সেল। এটা মনে রাখবেন, তাহলে কিন্তু পিকচারটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর দেখেন ভিডিও, আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আমি ভিডিও তৈরি করে রেখেছি। গিগের জন্য একটি প্রফেশনাল ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা নিয়েও আমি আপনাদের জন্য ইন ফিউচারে ভিডিও তৈরি করব। তো আমি যেহেতু ভিডিও তৈরি করে রেখেছি, আমি এখান থেকে ব্রাউজ করে ভিডিও আপলোড করব। এটাকে আপলোড করলাম। এরপর এখানে আপনি পিডিএফ ডকুমেন্ট কিন্তু আপলোড করতে পারেন। তো আমি পিডিএফ ডকুমেন্ট রাখছি না। তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি, আমাদের কিন্তু সব কয়টি পোর্শন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গিগটি পাবলিশ করে দেব। আর যদি আপনারা পাবলিশ না করতে চান, এখান থেকে সেভ অ্যান্ড প্রিভিউ দিয়েও আপনারা দেখতে পারেন আপনাদের গিগটি আসলে কোথাও যদি কোনো কারেকশন থেকে থাকে, আপনারা কারেকশন করে পরবর্তীতে আপনারা পাবলিশ করতে পারেন। এখান থেকে গিগটি পাবলিশ করব, তার আগে এখানে আমাকে কিন্তু একটি প্রশ্ন করছে যে আর ইউ এ ইউএস পারসন। তো নো, আমি ইউএস পারসন না। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি সেভ দিলাম।
সবগুলি সেকশন কিন্তু ডান হয়ে গেছে। এখান থেকে এখন আমরা গিগ পাবলিশ করব। পাবলিশ গিগে ক্লিক করলে আমার গিগটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এখানে আমি পাবলিশ গিগ দিয়ে দিলাম, এই যে দেখেন ডান। বন্ধুরা আমার গিগ তৈরির কাজ কিন্তু হয়ে গেল। এই যে দেখেন এখানে কিন্তু নতুন ড্যাশবোর্ড অ্যাড হয়ে গেছে। আমি যে গিগটি পাবলিশ করেছি এই গিগটি কিন্তু এখানে এই যে অ্যাক্টিভ গিগটি কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং এখান থেকে আপনি গিগটাকে দেখতে পারেন, এডিট করতে পারবেন। যদি আপনি গিগটিকে এডিট করতে চান এডিট করতে পারবেন, পজ করতে পারবেন। পজ করে রাখলে হবে কি গিগটি অ্যাক্টিভ অবস্থায় থাকবে না, পজ অবস্থায় থাকবে। পুনরায় আপনাকে পাবলিশ করতে হবে। এখান থেকে আপনি আপনার গিগটিকে শেয়ার করতে পারবেন। যদি আপনি চান যে গিগটিকে ডিলিট করবেন, এখান থেকে পার্মানেন্টলি আপনি আপনার গিগটিকে ডিলিট করতে পারবেন। আবার আপলোড যদি না করতে চান এখান থেকে ক্যান্সেল আপলোড করতে পারেন। তো আশা করি আপনারা গিগ কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে গেছেন। তবে আপনাদের কিছু কনফিউশন আছে, এটা আমি জানি। যারা একেবারে নতুন, গিগের যে বিষয়গুলি, গিগের যে কন্টেন্টগুলি, সেইগুলি সম্পর্কে একটু কনফিউশন আছে। আপনারা আপনাদের রিলেটেড গিগ সার্চ করে আপনারা কয়েকটি গিগ নিয়ে পড়াশোনা করবেন। আশা করি নিজেরাই গিগ তৈরি করতে পারবেন। এখানে যদি আরও একটি গিগ তৈরি করতে চাই, এখানে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ঠিক আমার গিগ তৈরি করার পূর্বে যেরকম একটি ফিচার এসেছিল সেরকম একটি ফিচার আসবে এবং আমরা আরও একটি গিগ তৈরি করতে পারবো। এরকমভাবে একটি নতুন অ্যাকাউন্টে কিন্তু আমরা সর্বোচ্চ 7টি গিগ পাবলিশ করতে পারবো। তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে এই পর্যন্তই রাখবো। সামনের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।